আমাদের মা বোনরা অনেক সময় দেখা যায়, অনেকেই বলে সব রাতের দিন রাতে সূর্য যখন ডুবে যায় তখন গোসল করতে হয়। গোসল করলে কি হবে? শরীর থেকে যত পানি ঝরবে তত গুনাহও ঝরবে। এরকম একটা আমাদের সমাজের মধ্যে রসম আছে, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এরকম কোনো কোরআন হাদিস নেই। এটা বিভ্রান্তিকর, ওই জন্য এটা করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে আতশবাজি। আতশবাজি, গোলাপবাজি, ফানসবাজি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এগুলোর সংস্কৃতি হলো মূলত খ্রিস্টানদের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি নয়, ওই জন্য এগুলো করবেন না। তৃতীয় নম্বর কি? হালুয়া রুটি। অনেকে মনে করে এদিন হালুয়া রুটি করতে হবে, না করলে গুনাহ হবে। আবার হালুয়া রুটি নিষেধ করতেছি না, হালুয়া রুটি না জায়েজ এরকম বলতেছি না। এই দিন হালুয়া রুটি করতে হবে, না করলে সমাজের মানুষ কি বলবে, আল্লাহকে কি জবাব দিব, গুনাহ হবে, এরকম নিয়ত করে যদি হালুয়া রুটি করেন, এরকম হালুয়া রুটির বাড়া ফড়া নেই ইসলাম। টাকা নেই, আমার আজকে তো হালুয়া রুটি করতে হবে, না মানুষের মাঝে কি বলবে, ফকরে টাকা নেই, অন্যজনের কাছ থেকে 500 টাকা দাম নিয়ে যে হালুয়া রুটি করছেন, এগুলো কোন হাদিসে পাইছে? কোন হাদিসে পাইছেন? সম্বল আছে, আপনার সম্বল আছে, টাকা পয়সা আছে, বছরে 365 দিন সব দিনই ভালো খান, অসুবিধা নেই। কিন্তু এই দিনকে কেন্দ্র করে যে হালুয়া রুটি বানাতে হবে, না বানালে গুনাহ হবে, না বানালে আল্লাহর কাছে কি জবাব দিব, এরকম চিন্তা ভাবনা করে যদি হালুয়া রুটি বানান, এইরকম হালুয়া রুটির প্রয়োজন নেই ইসলামের মধ্যে। আবার ভুল বুঝবেন না, ওখানে গিয়ে দোকানে গিয়ে বলবেন না হুজুর হালুয়া রুটি না খাইতে হয়ে দেন হয়ে, আবার হুজুর হালুয়া রুটি না খাইতে হুজুর হালুয়া রুটির বিরুদ্ধে এনে হইও, খালি আল্লাহ তো ভাড়াইও। বলছি কি, মানে টাকা দাঁড় করে এই দিনেই করতে হবে, না করলে গুনাহ হবে, সমাজে কি বলবে, এরকম চিন্তা ভাবনা করে যে হালুয়া রুটি বানান, এরকম হালুয়া রুটি করার কি নেই, প্রয়োজন নেই। 4 নম্বর হচ্ছে ডুল তবলা। ডুল তবলা বাজানো নিষেধ, এখানেই কম, আলহামদুলিল্লাহ এখানেই কম। কিন্তু যারা মাজারপন্থী আছে তাদের কাছে ডুল তবলা গুলো যাতে একটু বেশি, এগুলো একটু বেশি। শ্যামা মাহফিল, ওই মাহফিল, সেই মাহফিল, তবলা মাহফিল, তবলা মাহফিল, কত ধরনের মাহফিল, এগুলো সবগুলো এরকম গুরুত্বপূর্ণ রাতের দিন ওরা দেখা যায়। ওই জন্য এগুলোর সাথে ইসলামের কি নেই, সম্পর্ক নেই। 5 নম্বর হলো শীষ বাজানো। শীষ বাজানো এটা খ্রিস্টানদের কালচার, যদিও আমাদের সমাজের মধ্যে কালচার এটা নেই, বাংলাদেশের মধ্যে কালচার খুব কম। আগের যুগের মক্কার মধ্যে যারা ছিল তারা শীষ বাজিয়ে ইবাদত করত। মক্কার চতুর্পাশে খানায়ে কাবা কালো একটা আছে না, আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরের চতুর্দিকে তারা শীষ, এরকম একটা শীষ বাজিয়ে কি করতো, সারা রাত ইবাদত করতো। এটা ইসলামের মধ্যে জায়েজ নেই। ওই জন্য এই আমলগুলো করবেন না। যে আমলগুলো করতে বলেছি আমলগুলো করবেন, যে আমলগুলো বর্জন করতে বলছি ওই আমলগুলো করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারা 4 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করে নেই, সুন্নত মুআক্কাদা আদায় করে নেই।